বসে তারে ঝাড়ি মারছে, হ্যাঁ সে বোরে ঝাড়ি দিব। কথা বুঝতে পারছেন তো? বাইরে যে সে প্যারাটা খাইয়ে আসছে, অনেক পুরুষ ওরা ঘরে এসে ওটা দেয়। আমি তো অস্বীকার করতেছি না, আমি বললাম যে এই জন্যই তো সংসারে অশান্তি হইতেছে। পিসিএস হলে মেয়েদের ক্ষেত্রে অতীতের যত স্মৃতি আছে খারাপ সেগুলো সে মনে করে, আর ভালোটা তার কিছু মনে থাকে না। যেমন হাজব্যান্ডের সাথে হয়তো কথা হয়েছে, সে হয়তো রাগারাগির সময় একটা ডায়লগ দিছে, তো সেই ডায়লগটা 10 বছর আগে দিছে, এই 10 বছর পরেও ঝগড়ার সময় ওই ডায়লগটা দেখবেন যে আবার আসতেছে, নাকি বুঝেন না? সে মনে রাখছে অমুক দিন না অমুকতে বলছিলাম আমাকে। এই তারপরে লাস্ট ফিনিশিং হলো যে আমি বলে তোমার সংসার করে গেলাম ছেলে মেয়ের দিকে তাকায়া, নাহলে কবে লাথি মেরে চলে যাইতাম এই সংসারে। এটা হলো ফাইনাল আর কি। তো এরপরে হয়তো সে বাপের বাড়ি যাবে অথবা যাবে না, এরপরে হলো এটা আর কি, নাকি? ঠিক আছে, কমন আর কি। আর স্বামী বলবে হ্যাঁ আমি বলে পারতেছো, অন্য বেড়ালে কবে তোমার কেটে দেবে, মানে এই আর কি। ঠিক আছে, হ্যাঁ না এটাই তো, এটা না রুগীদের কথা বলতেছে। আর পুরুষদের তো বললামই যে ওদের এক হলো ক্ষমতা নাই, আর একটা হলো বেশি ক্ষমতা আছে, এই ক্ষমতা সে বাইরে দেখাইতে চেষ্টা করে, যেটা মেয়েরা ঘরের বউ তো আর এটা পছন্দ করবে না যে বেড়া বাইরে এইসব করে বেড়ায়। এটাও আছে, দুটোই আছে। কথা বুঝতে পারছেন? তো এখন রুগী হলে এই সমস্যা, আর রুগী না হলে কোনো সমস্যা নেই। সে হাসি মুখে হাজব্যান্ডকে অ্যাকসেপ্ট মানে করবে, অপেক্ষা করে থাকবে হাজব্যান্ড কখন আসে, বুঝতে পারছেন? দেরি হলে একটু অভিমান করবে, তারপর হ্যাঁ আসলে তাকে যত্ন খাতির করবে। তো স্বামীও তাড়াতাড়ি চাইবে যে এরকম একটা জান্নাতি পরিবেশ ঘরে আছে, গেলেই বউ আমার জন্য এত কিছু সাজায় টাজায় রাখছে, আমি যাই। তা আপনাদের বাসায় এরকম জান্নাতি না? সবাই যাইতে মন চায় খালি, নাকি গাইলে পরে শুরু হয়ে যায় গালাগালি? কোনটা? এ তো বলার সাহসও নাই, ঘেটিতে মাথাতে একটা ঘাড়ে। হ্যাঁ দুটোই, রুগী হলে বলবে তো, চিল্লা পাল্লা করবে। ধরেন বাসা থেকে আইসেই সে ওই যে বসে তারে ঝাড়ি মারছে, হ্যাঁ সে বোরে ঝাড়ি দিব। কথা বুঝতে পারছেন তো? বাইরে যে সে প্যারাটা খাইয়ে আসছে, অনেক পুরুষ ওরা ঘরে এসে ওটা দেয়। আমি তো অস্বীকার করতেছি না, আমি বললাম যে এই জন্যই তো সংসারে অশান্তি হইতেছে। কথা বুঝতে পারছেন? এই জন্যই তো। এখন যদি শক্তিশালী সক্ষম পুরুষ হইতো, তাহলে বাসায় সেটা ক্যাপাসিটি থাকতো সে স্ট্রেসটা নেওয়ার, তাহলে সে এসে হাসি মুখে আসতে পারতো, বাসায় আসলে হাসি মুখে ঢুকতে পারতো। ব্যাপারটা বুঝছেন? ও তো ওখানেই তো তার সব এনার্জি শক্তি শেষ। স্ট্রেস ম্যানেজমেন্ট একটা হলো স্ট্রেস ম্যানেজমেন্ট না জানা, আর একটা হলো শক্তি নাই, এনার্জি নাই, স্ট্রেস নেওয়ার ক্ষমতা নাই বা ক্যাপাসিটি নাই। তো এটা এই জন্যে হচ্ছে যে আমাদের এই অবস্থা। তো আপনারা যারা দেখছেন ইউটিউবে ফেসবুকে, তারাও আপনারা জানেন যে আমি যে কথাগুলো বলছি এটা আপনাদের বাস্তব এক্সপিরিয়েন্স কি। আসলে আমি এই কথাগুলো কাউকে দোষারোপের জন্য বলছি না, কিছু বাস্তবতা তুলে ধরছি, যেগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাই। কিছু ব্যতিক্রম হয়তো থাকতে পারে, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। তো এখন সুস্থ না থাকলে এমন হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।